কুশাল মেন্ডিস, চার্লস হেলসরা আছেন নওয়াজ ফারহানরা। দেশিদের মাঝে হাসান, সৌম্য, তামিম, শান্তরা পেয়েছেন দল, পিছিয়ে নেই সাইফ, ফিজের মতো তারকারাও। সব মিলিয়ে নিলাম শুরুর আগেই দল পেয়েছেন অনেক তারকা। এখনো পর্যন্ত কোন কোন তারকা ক্রিকেটার গেছেন কোন কোন দলে, কোন দল সবচেয়ে বেশি শক্তিশালী তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফিজকে রংপুরের ডেরায় দিয়ে জাতীয় দলের ওপেনার সাইফকে নিজেদের ডেরায় নিল ঢাকা ক্যাপিটালস। তবে সাইফ সীমাবদ্ধ নয়, নিলামের আগে ব্যাটিং অর্ডারে একের পর এক চমক তাদের। পাক ব্যাটার উসমান খানকে দলে নিয়েছে তারা। আছেন ইংলিশ পাওয়ার হিটার ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। এই তিনের সাথে ঢাকার ডাইরেক্ট সাইনিং পেসার তাসকিন আহমেদ। সবচেয়ে বেশি সাইনিং শোনা গিয়েছে রংপুরের। দেশীয়দের মাঝে ফিজ আর সোহানকে আগেই নিয়েছেন তারা। বিদেশিদের মাঝে মায়ার্স, আশরাফ, মালান, খুশদিল নামে নাফে, মুকিম, ম্যাটসনদের নেওয়ার খবর শোনা গিয়েছে। এর মাঝে একাধিক ক্রিকেটার পেয়েছেন এনসিও। নতুন করে বিপিএল এসেছে নোয়াখালী, এসেই তারা হাইজ্যাক করে নিয়েছে সিলেটের কুশাল মেন্ডিসকে। তাই দিচ্ছে $1,80,000 পেমেন্ট। এর সাথে দেশি সৌম্য সরকার আছে দলে। আছে উইন্ডিজের পাওয়ার হিটার ওপেনার জনসন চার্লস। বোলিং এ নোয়াখালীর ভরসার নাম হতে পারেন হাসান মাহমুদ, তাকেও তারা নিয়েছে সরাসরি। এছাড়া ফোর্ড সহ একাধিক ক্রিকেটারের সাথে আলোচনায় থাকলেও তা নয় চূড়ান্ত। সরাসরি চুক্তিতে রাজশাহী দেশিদের মাঝে নিয়েছে ঘরের ছেলে শান্ত, দেশের অন্যতম সেরা ওপেনিং ব্যাটার তানজিদ হাসান তামিমকে। এর সাথে পাকিস্তান জাতীয় দলে খেলা তারকা ব্যাটার শাহাবজাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজ আছে রাজশাহী দলে। এখন পর্যন্ত অফিসিয়াল 2 বিদেশিকেই সাইনিং করেছে তারা। সিলেটের কুশাল মেন্ডিসকে নোয়াখালী নিয়ে এসেছে, চুক্তি বাতিল হয়েছে মঈন আলীর সাথে। মোহাম্মদ আমির নিশ্চিত করেছেন দলটির হয়ে খেলার খবর। এছাড়া পাকিস্তানি ব্যাটসম্যান সাইম আইয়ুবের সাথেও চুক্তি সেরে ফেলেছে তারা। এছাড়া আজমতুল্লাহ ওমরজাই এর নামও শোনা যাচ্ছে জোরে সোরে। দেশি হিসাবে আছেন মেহেদী মিরাজ ও নাসুম আহমেদ। চট্টগ্রামের বিতর্কিত সাইনিং বাতিল হয়েছে, শুধু আবরার আহমেদকে অ্যাপ্রুভ করেছে বিসিবি। এর সাথে আছেন 2 দেশি ক্রিকেটার তানভীর ইসলাম ও শেখ মাহাদি। সব মিলিয়ে নিলামের আগে এটাই খেলোয়াড়দের অফিসিয়াল তালিকা, যেখানে শক্তিশালী রংপুর আর কিছুটা দুর্বল চট্টগ্রাম। তবে অকশনের আগে খুব বেশি পিছিয়ে নেই কোনো দলই। আগামীকাল নিলামেই দল গঠন করবে প্রতিটি দল।